ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্বের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। এরপর আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে এগিয়ে চলেছি। তো দ্বিতীয় পর্বের প্রথমেই তোমাদের একটা 22 পাতায় একটা পড়া আছে, সেটা বলছে নবম পাঠ। দেখবে পড়াটা শুরু হয়েছে, বৃষ্টি নামলো দেখছি সৃষ্টিধর, ছাতাটা খুঁজে নিয়ে আয়, না পেলে ভারী কষ্ট হবে। এই যে নবম পাঠটা আছে, এই নবম পাঠটা থেকে আজ বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই এই নবম পাঠে আছে কি। নবম পাঠে বেশ কিছু যুক্ত বর্ণ ও যুক্তাক্ষর দিয়ে গঠিত অনেক শব্দ আছে, যেমন বৃষ্টি, সৃষ্টিধর, কষ্ট, কেষ্ট, দুষ্টামি, সঞ্জীব, মিষ্টি, লজঞ্জুস, খঞ্জনি, রঞ্জন, সঙ্গে, কাঞ্জিলাল, নষ্ট, তুষ্টু, অস্পষ্ট, দৃষ্টি, বোষ্টামি, এরকম অনেক। এছাড়াও তোমরা আরও কিছু শিখেছ। কি শিখেছ? যেমন ছাতা। ছাতা কি কাজে লাগে? ছাতা আমরা কখন ব্যবহার করি? হ্যাঁ, তোমরা ভালোই বুঝতে পারছো, ছাতা আমরা কখন ব্যবহার করি না, বৃষ্টির জন্য আমরা ছাতা ব্যবহার করি। আর কি শিখেছ? যে বৃষ্টিতে ভিজলে আমাদের কি হয়? ঠান্ডা লাগে, অসুখ করে এবং আমাদেরকে কষ্ট পেতে হয়। যাক, এবার তা আমরা চলে আসি অনুশীলনীতে। প্রথম প্রশ্ন আছে, ছাতা দরকার কেন? তো উত্তরটা হবে, বৃষ্টি নেমেছে তাই ছাতা দরকার। তারপরের প্রশ্ন, ছাতা না পেলে ভারী কষ্ট হবে কেন? ছাতা না পেলে বৃষ্টিতে ভিজে যাবে, তাই ভারী কষ্ট হবে। এরপরে গয়ের প্রশ্ন, কাকে শান্ত হয়ে ঘরে বসে থাকতে বলা হয়েছে? কেষ্টকে শান্ত হয়ে ঘরে বসে থাকতে বলা হয়েছে। এরপরে আমরা আসছি ঘয়ের দাগে, বৃষ্টিতে ভিজলে কি হবে? এখানে লিখব, বৃষ্টিতে ভিজলে অসুখ হবে বা অসুখ করবে। তারপরে আসছি ওয়ার প্রশ্ন, কে মিষ্টি লজেঞ্জুস এনে দেবে? এখানে লিখব, সঞ্জীব মিষ্টি লজেঞ্জুস এনে দেবে। এর পরের প্রশ্ন, খেলার খঞ্জনিটা কি হয়েছে? খেলার খঞ্জনিটা হারিয়েছে বুঝি। অন্য বাড়ির ছেলে কে? এর পরের প্রশ্ন হচ্ছে, অন্য বাড়ির ছেলে কে? অন্য বাড়ির ছেলে হলো রঞ্জন। তার পরের প্রশ্ন বর্গীর জ, তাকে ডেকে দিতে হবে কেন? সে কেষ্টর সাথে খেলা করবে, তাই তাকে ডেকে দিতে হবে। তারপরে আসছে ঝয়ের দাগের প্রশ্ন, সে এসে কার সাথে খেলা করবে? সে এসে কেষ্টর সাথে খেলা করবে। ইয়র প্রশ্ন, কারা এসে ঘর নষ্ট করতে পারে? ব্যাঙগুলো এসে ঘর নষ্ট করতে পারে। টয়ের প্রশ্ন, কাকে ব্যাঙ তাড়িয়ে দিতে বলা হয়েছে? তুষ্টুকে ব্যাঙ তাড়িয়ে দিতে বলা হয়েছে। এরপরে প্রশ্ন, ঘন মেঘে কি অবস্থা হয়েছে? ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে গেছে। এর পরের প্রশ্ন, কে গান গাইতে এসেছে? বোষ্টমী গান গাইতে এসেছে। এর পরের প্রশ্ন, তাকে বাইরে রাখতে নিষেধ করা হয়েছে কেন? সে বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে, তাই তাকে বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর পরের প্রশ্ন, কে বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে? বোষ্টমী বৃষ্টিতে ভিজলে কষ্ট পাবে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাকলো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো।